ভারত বাংলাদেশের যে সম্পর্ক মর্যাদার ভিত্তিতে হবে, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ হবে, পুশিন বন্ধ হবে, নদীতে পানি আসবে, আমার বেকার ভাইয়েরা চাকরি বুঝে পাবে। যদি এই ব্যবস্থা বাংলাদেশে না হয়, এই যে চট্টগ্রামে রিভল্ট ঘোষণা হয়েছিল, এই চট্টগ্রাম থেকে আমরা আজকে আবার রিভল্ট ঘোষণা করলাম। প্রিয় চট্টগ্রামবাসী, ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আপনারা যেভাবে এই চট্টগ্রামের অলিগলিতে, চট্টগ্রামের পথে বন্দরে, রাজপথে আবাবিল পাখির মতো আবির্ভূত হয়ে সেই আবাবদি থেকে শুরু করে শেখ হাসিনার গুন্ডা সন্ত্রাসী মহিউদ্দিন নওফেল তাদেরকে এই চট্টগ্রাম থেকে বিদায় করেছেন। এই জন্য আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে পুরো বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা জনতার আন্দোলনকে কোনো আপোষ না করে শহীদি তামান্না নিয়ে রাজপথে কেউ আহত হয়েছেন, কেউ শহীদ হয়েছেন, এখন পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জনগণের কণ্ঠস্বর হয়ে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ। আমাদের উপর বাংলাদেশের আকাঙ্ক্ষার বোঝা দিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের শহীদ ভাই এবং বোনেরা হাসপাতালে কাতরাচ্ছেন, আমাদের আহত যোদ্ধা ভাই ও বোনেরা গত 17 বছরে নিপীড়িত মা বোন জনতা যারা বাংলাদেশে নিজের কোলের শিশুর মতো আগলে রেখেছেন, আপনাদের সেই লাজারির লড়াইয়ের অংশ হিসাবে আজকের আমরা এই ময়দানে হাজির হয়েছি। সময় কম, ছোট্ট কয়েকটা কথা বলবো। এই চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে চট্টগ্রামের মানুষকে যিনি শান্তির পথে আহ্বান করেছিলেন, ইসলামের বাণী ছড়িয়েছিলেন, যাকে অন্যায়ভাবে হাসিনা খুনি সরকার আল্লাহর দরবারে শহীদ হিসাবে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, আমাদের প্রিয় সাইদি সাহেব। উনি একটি বিখ্যাত কথা বলেছিলেন, যেই কথাগুলা চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এখনো দিবারাত্রি শানিত হচ্ছে। উনি বলেছিলেন, बर्बादे गुलिस्ता के लिए एक ही उल्लू काफी है, गुलिस्ता की हर शाख में उल्लू बैठा है, फिर अंजामे गुलिस्ता के लिए क्या होगा। उन्हें বলেছিলেন এই ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচায় যথেষ্ট, কিন্তু আমাদের দেখছি পার্লামেন্ট থেকে সরকারি অফিস সর্ব জায়গায় হুতুম পেঁচা বসেছে। তাহলে আমার এই সুজলা সুফলা সোনার বাংলার কি হবে? এই হুতুম পেঁচারা কখনো আবির্ভূত হয় আমাদের সংবিধানের দোহাই দিয়ে, কেউ আবির্ভূত হয় চাঁদাবাজের মোড়ক নিয়ে, কেউ আবির্ভূত হয় সন্ত্রাসীর মোড়ক নিয়ে, কেউ আবির্ভূত হয় দখলবাজের মোড়ক নিয়ে, কেউ আবার মা বাপের সিম্প্যাথির কার্ড খেলে বাংলাদেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছে। শেখ মুজিবের কন্যা
শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সিম্পেথির রাজনীতি করেছিল ভারতীয় বয়ানে। আমরা এখন দেখতে পাচ্ছি যেই জিয়াউর রহমান বলেছিলেন ওই রিভোল্ট বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে, সেই জিয়াউর রহমানের স্ত্রী বলেছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি একদিকে বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেই রাজনীতি আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী স্লোগান তুলে আমাদের সীমান্তে বাংলাদেশের মানুষকে নাগরিকের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতের হায়দ্রাবাদের মতন আরেকটি তাবেদার রাষ্ট্র বানানোর কার্যক্রম চালাচ্ছে। শুনে রাখুন, বাংলাদেশের তরুণ প্রজন্ম 18 কোটি মানুষ। শহীদ ওসমান হাদি বলেছিলেন বাংলাদেশের মানুষ তোমরা দরকার হয় ঘাস খাও, তারপর অস্ত্র বানাও, আমাদের স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। অনেক মুক্তিযোদ্ধার বয়ান হয়েছে, সময় এসেছে অগ্নি পরীক্ষার। কারা বাংলাদেশের সীমান্ত রক্ষা করবে, কারা ব্যাংক রক্ষা করবে, কারা বাংলাদেশের জনগণকে রক্ষা করবে। জাতির সামনে প্রতিদিন সত্যের আলোকের মতো স্পষ্ট হচ্ছে। আমরা তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচনের সময় 3টি কথা ছিল। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে তোমরা ইঞ্জিনিয়ারিং করেছ। দেশপ্রেমিক জনতাকে যারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল, সেই জনগণকে ধোঁকা দিয়ে প্রতারণা করে দিল্লির সাথে মিলে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এখন গেরুয়া পতাকা আমার বাংলাদেশের সীমানায় হাজির করেছ। বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আমরা কোন সীমান্তের হত্যাকাণ্ড সমর্থন করি না। বাংলাদেশে যা বলতে চায়, ভারত এবং বাংলাদেশের স্বপ্ন ভিন্ন। আমরা সেখানে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে এবং ভারতের স্বপ্ন সেদিনে অভিন্ন হবে যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে, যেদিন আমাদের নদীতে পানি আমরা বুঝে পাব, সেদিনে অভিন্ন স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশে যেই দিন আমার কাঁটাতারে ফেলানির আর কোন লাশ ঝুলবে না, অবৈধভাবে কোন নাগরিকদের হত্যাকাণ্ডের শিকার হতে হবে না, নদীতে কৃষক পানি পাবে, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না, আমাদের রাজনীতির ক্ষেত্রে নাক গলানো বন্ধ করবে, সেদিনেই আমরা ভারতের সাথে মর্যাদার সম্পর্ক কি হবে সেটা ভেবে থাকবো। ভারত তুমি কান খুলে শুনে রাখো, আমরা কোনো টাকার কাছে বিক্রি হই নাই, আমরা চাঁদাবাজি করি না, আমরা সন্ত্রাসী করি না, আমরা দুর্নীতি করি না। আমাদের লড়াই স্পষ্ট, বাংলাদেশের ইসলাম এবং সার্বভৌমত্বের লড়াই। গণতান্ত্রিক ভাবে আমরা ধৈর্য ধারণ করে এগিয়ে যাচ্ছি। এই ধৈর্য প্রক্রিয়ায় যদি আমাদের অশান্ত করার আরেকটি পায়তারা করা হয়, তাহলে 24 জুলাইতে যেভাবে বাংলার জনগণ রাজপথে নেমে এসেছিল, আরেকটি জুলাইতে বিএনপির পতন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। শেষ কথা, তারা এসেছে। এই যে বাজেট হলো, এটা কোনো বাজেট নয়, এটা দলীয় নেতা কর্মীদের একটি গ্যাজেট, যেই গ্যাজেটের মাধ্যমে তারা চাঁদাবাজির স্বীকৃতি করতে চাচ্ছে বাংলাদেশে। এটা হাওয়া ভবনের যারা কতগুলো ব্যক্তির একটা গ্রুপ,
যাদের হাওয়া ভবনকে তারা বৈধ করার জন্য, বাংলাদেশে ডাবল ডিজিটের দুর্নীতি করার জন্য জনগণের উপর একটি বৈষম্যের বাজেট আমাদেরকে চাপিয়ে দিয়েছে। আপনারা মাঠে ঘাটে সর্ব জায়গায় সতর্ক থাকবেন। এই বাজেটকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই বাজেটে আবু সাইদের রক্ত নেই, এই বাজেটে শহীদ ওয়াসিমের রক্ত নেই, এই বাজেটে শহীদ বুকদের রক্ত নেই, যেই বাজেটে আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সেই বাজেটকে আমরা ধিক্কার জানালাম। সাথে সাথে বাংলাদেশের জনগণকে কর্মসংস্থান বুঝিয়ে দেওয়ার জন্য, ভারতীয় সেবাদেশ থেকে মুক্তি পাওয়ার জন্য, হাওয়া ভবন থেকে বেরিয়ে আসার জন্য, চাঁদাবাদ সন্ত্রাস দুর্নীতি রুখার জন্য, একটি সাম্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের জন্য আমাদের এই যে নির্বাচনী জোট, সেটা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে হয়েছি। রাজনৈতিক লড়াই চলবে। ভারত বাংলাদেশের যে সম্পর্ক মর্যাদার ভিত্তিতে হবে, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ হবে, পুশিন বন্ধ হবে, নদীতে পানি আসবে, আমার বেকার ভাইয়েরা চাকরি বুঝে পাবে। যদি এই ব্যবস্থা বাংলাদেশে না হয়, এই যে চট্টগ্রামে রিভল্ট ঘোষণা হয়েছিল, এই চট্টগ্রাম থেকে আমরা আজকে আবার রিভল্ট ঘোষণা করলাম। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম যেদিকে যাবে, বাংলাদেশ সেদিকে যাবে। চট্টগ্রামের জয় হোক, বগদাদের জয় হোক, বাংলাদেশের মানুষের জয় হোক।